হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল কত মাছ বাজার করে আনা হয়েছে। আর তোমরা থাম্বনেল টাইটেল থেকে তো এমনিই বুঝেই গেছো আসলে কেন এত বাজার করা হয়েছে। আসলে আজকে হচ্ছে আমার ভাইয়ের আশীর্বাদ, আর আগে তোমাদেরকে বলাই হয়নি। তো ওদিকে হচ্ছে মাছ ধোয়াধুয়ি চলছে, মাছ মাংস, আর এদিকে হচ্ছে ভাই আর আমার বড়মশাই সবাই হচ্ছে চেয়ারগুলোতে যে কাভারগুলো লাগাচ্ছে আর কি বসার। আর মা এদিকে স্নান করে চলে এসেছে, মানে ভুজি দিতে হয় যেখানটা হচ্ছে রান্না হবে, কারণ এখানে মানা হয় আর কি, কারণ যেন ভালোভাবে রান্না বান্না হয়ে যায়। তো এখানটায় সিঁদুরের ফোঁটা দিচ্ছে মা, এখন হচ্ছে মা এখানটায় প্রণাম করবে। তো তারপর যে রাঁধুনি এসেছে উনি হচ্ছে রান্না বসাবেন। আর আজকের ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো, স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ দেখো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে আমার ভাইয়ের আশীর্বাদ, আর তোমাদেরকে বলাই হয়নি কারণ হঠাৎ করেই প্ল্যান হয়ে গেছে। তো এই কারণে আমি তোমাদেরকে আগের থেকে জানাতে পারিনি। আর আমি বাবার বাড়িতে এসেছি অনেক কদিন হয়ে গেল, 4-5 দিন, আজকে নিয়ে মানে 5 দিন হবে। তো এই কদিন আমি ভিডিও করেছি কিন্তু আমি আপলোডই করতে পারছিলাম না, এতটাই ব্যস্ত ছিলাম। সব ভিডিও আস্তে আস্তে আপলোড করব, হয়ে উঠছে না আর কি, কাজের তাড়ায়। বুঝতেই পারো বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে কত তাড়াহুড়ো থাকে। তো এদিকে হচ্ছে রান্না বান্না হচ্ছে, মা হচ্ছে ভুজি টুজি দিল, তো তোমরা দেখতেই পেলে ভিডিওতে। তো এখন হচ্ছে আমি রেডি হব, কারণ স্নান করেছি, এখনো মাথাটা চিউনি করিনি। তো একটু রেডি হই, কারণ আত্মীয় স্বজনরা আসবে, এরকম পাগলের মতো থাকলে পরে কিরকম লাগে। তো তো চলো এখন একটু রেডি হয়ে নিই, তারপর আসছি। হ্যালো বন্ধুরা, তো আমি ফুল রেডি হয়ে গেছি। তো আমাকে এইভাবে সেজে কিরকম লাগছে কমেন্টে জানিও। তো চলো একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর চুলটা আমি এখন বেশিরভাগই এইভাবেই বাঁধি, যায় না কেন, আমার এইভাবেই ভালো লাগে। আর বাঁধতে বাঁধতে একটা অভ্যেস হয়ে গেছে, তো তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো এখন হচ্ছে একটু বাইরে যাব, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ক্যামেরাটা ধরে দেওয়ার মতো এখন আমার পাশে কেউ নেই, তাই আমার লুকটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। খচ্চর দুইটা কি লাগাইছিস তোরা? হ্যালো বন্ধুরা, তো এই যে দিদি এসেছে, মানে ছোট ননদ, দেখতেই পেলে। তো আমি হচ্ছে এখন একটু গল্প গুজব করছি, কারণ কেউ এখনো আসেনি। তো সেরকম একটা তাড়াহুড়ো নেই, ঘুরে বেড়াচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখনই হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মা, মানে বাবা মা চলে আসবে, তোমাদের দাদা ভাই চলে আসবে। ও হচ্ছে ছিল, কালকে এসেছিলো, আজকে আবার চলে গেছে বাবা মাকে আনতে। তো চলো একটু পরে কথা হচ্ছে আবার। তো এই যে আমার ছোট ননদ এসেছিল, আর আমার দিদিও এসেছে, আর ভাগ্নিরা দেখতে পাচ্ছ কিরকম অত্যাচার শুরু করেছে। তো তারপর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা আর হচ্ছে বড় ননদ যে আছে, বড় ননদের ছেলে আর জামাইবাবু, ওরা দুজনই এসেছে। বড়দি আসেনি, কারণ বড়দির শরীর একটু ভালো না, আর হচ্ছে ভাগ্নির পরীক্ষা আছে, ওই কারণে ভাগ্নি আর বড়দি আসেনি। তো তারাও একটু পরে চলেই আসবে। তো আমি এদিকে হচ্ছে একটু আলপনা করে নিচ্ছি, মানে আশীর্বাদ যেখানে করবে ওখানে ঘট বসাতে হয়। তো ঘট যেখানে বসায় সেখানে একটু আলপনা নাকি করতে হয়। তো তাই জন্য আমি এখানে একটু আলপনা করছি তাড়াহুড়োর মধ্যে। তো জানি না কিরকম হয়েছে, তাড়াহুড়োর মধ্যে মোটামুটি করে নিয়েছি। তো প্রথমে একটু সাদা কালার দিয়ে করতে চেয়েছি, তারপর হচ্ছে জেঠি বললো যে শুধু নাকি এক কালার দিয়ে করতে হয় না, মানে সাদা কালার দিয়ে একটু লাল রং নাকি দিতেই হয়। তো এখানে পাশে তো কোনো লাল রং পেলামই না, দোকানে ছিল না। তো ওই কারণে পরে হচ্ছে আমি একটা মানে একটু কিরকম জানি ইট কালারের একটা হচ্ছে সে ফেব্রিক এনেছে, ওটা দিয়ে করে নিলাম। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ঘট বসানোর পর। আর এখানটায় না দিদি ক্যামেরাটা একদমই ধরতে পারিনি, মানে যখন মেয়ের বাড়ির লোক আর কি চলে এসেছে। তো এইভাবে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আসলে দিদি তো কখনো ভিডিও এভাবে করেনি, তো বুঝতেই পারেনি যে ফোনটাকে কিভাবে ধরতে হবে। তো তাই জন্য আর কি করা যাবে, একটু তোমরা ম্যানেজ করে নাও। তো এই যে মেয়ের বাড়ির লোক সবাই চলে এসেছে, আর এখানটায় দেখো আমার ছোট ভাগ্নিকে, ও হচ্ছে ওকে টেনে টেনে নিয়ে আসছে, আর বলছি কি আরেকটা দিদি এসেছে, আরো একটা দিদি এসেছে। তো তারপর এদিকে তোমাদেরকে তো বলেছিলাম যে এদিকে হচ্ছে রান্না বান্না বসিয়ে দিয়েছে, এদিকে মাছ ধুচ্ছিল দেখেছিলে। আর তখন মাংসটা ধোয়া হয়েছিল না, তো জেঠিরা এদিকে মাংসটা ধুয়ে দিচ্ছিল। কি বলতো, মানে আশীর্বাদের কদিন পরে ভিডিওটা এডিট করছি, তো তো কিছু কিছু জায়গায় আমি ভুলেই গেছি, তাই জন্য একটু মানে গন্ডগোল হয়ে যাচ্ছে। তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। এই যে আমার কোনো কাজকর্ম নেই, তাই ছোট ভাগ্নির সঙ্গে একটু আড্ডা দিচ্ছিলাম আর কি। তো আমি হচ্ছে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, আর এদিকে দিদিকে বলেছিলাম তুই একটু মানে মেয়ের বাড়ির লোক যে মিষ্টি দেওয়া হয়েছে, খাওয়া দাওয়া করছে, একটু ভিডিও করে নিয়ে আয়। ও গিয়ে কি করেছে, আমার ননদেরই ভিডিও করে নিয়ে এসেছে। তো তারপর হচ্ছে ঘরে গেছে আর কি, যেখানে মেয়ের বাড়ির লোক বসে আছে ওখানটায় গেছে আর কি। তো সবাই হচ্ছে এখানটায় মিষ্টি খাচ্ছে। তো সবার আগে তো আসলে পরে টিফিন দিতে হয়, তো সেই টিফিন দেওয়া হয়েছে, সবাই এখানে বসে বসে মিষ্টি খাচ্ছে। আর এই যে গোলু গোলু বোনটাকে দেখছো, মানে মোটা সোটা, ও আছে না আমার ভাইকে এত ভালোবাসে কি বলবো। আমি যদি বলি এটা আমার ভাই ছাড়, আমার উপর ভীষণ রাগ হয়ে যায়। মানে অনেক হাসাহাসি হয়েছিল যখন ভাই আশীর্বাদ করতে বসবে আর কি, ওই সময়টা আর কি।
তো আমি কিছু কিছু জায়গা কেটে দিয়েছি, মানে যে জায়গাগুলো না দিলেই নয় বা একটু ভালো লাগে দেখতে, ওই জায়গাগুলোই তো তোমাদের সঙ্গে শেয়ার করব, ওই কারণে আর কি কিছু কিছু ক্লিপ আমি ডিলিট করে দিয়েছি। কি দিবা? হ্যাঁ, তা আমি ওকে বললাম না ধুতি পড়ুক। তো এই যে এখানে হচ্ছে ভাইকে এখন নিয়ে যাওয়া হবে, যেখানটা হচ্ছে বসবে আর কি, আশীর্বাদ করবে সবাই। তো ওখানটা ভাইকে নিয়ে যাচ্ছি, আর ভাইয়ের সঙ্গে আমার আগেই এগ্রিমেন্ট হয়ে গেছে যে তুই আশীর্বাদে বসবি, তোর যে অর্ধেক টাকা উঠবে, মানে যে টাকা উঠবে অর্ধেক কিন্তু আমাকে দিতে হবে। তো ও তো দিবেই না আমি জানি, মানে এমনি আর কি করছিলাম আর কি, আর আমি নেবও না, মানে আমি ওকে এমনি এমনি বলছিলাম যে তুই ওখানে আশীর্বাদে বসবি, তোর টাকা পয়সাগুলো আমি রাখবো, একটা দায়িত্ব পালন করব, তার তো অর্ধেক আমাকে দিতেই হবে আর কি, মানে ভাই বোনে যেটা হয়ে থাকে। কারণ আমার আশীর্বাদের টাকা আমার ভাই দিদি সবাই ভাগ করে নিয়েছিল, আর আমি একটু মজা করে করে ওকে বলছিলাম আর কি। তো তারপর হচ্ছে আমি ওর আশীর্বাদের টাকার থেকে কিন্তু টাকা নিয়েওছি, পরে আবার দিয়েও দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে যখন টাকা পয়সা গুনছিলাম আর কি বসে বসে। তো এই যে এখানটা হচ্ছে আশীর্বাদ করছে হচ্ছে মেয়ের দাদু, মানে ঠাম্মা, সরি ঠাকুরদা, কারণ হচ্ছে মানে যেহেতু উনি বড় ওই কারণেই হয়তো। আর হচ্ছে উনি হচ্ছে সকাল থেকে কিন্তু খাওয়া দাওয়া করেনি, মানে কিছুই খায়নি, না খেয়ে এসেছে, আশীর্বাদ করার পর একবারে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করেছে, হয়তো ওদের মধ্যে এটাই নিয়ম। তো এই যে এখন হচ্ছে ভাইকে যে আশীর্বাদ করছে, এটা হচ্ছে আমার ভাইয়ের হবে শাশুড়ি মা। তো এখানটা হচ্ছে ভাইয়ের শাশুড়ি মা হচ্ছে ভাইকে আশীর্বাদ করছে, এখন হচ্ছে আমার বাবা ভাইকে আশীর্বাদ করছে, মানে পরপর সবাই এখন আস্তে আস্তে আশীর্বাদ করছে। আর যে দাঁড়িয়ে আছে ওটাও কিন্তু মেয়ের ঠাম্মা, মানে আমার ভাইয়ের যে বউ হবে, তো ভাই বউয়ের হচ্ছে ঠাম্মা ওটা, যেটা দাঁড়িয়ে আছে আর কি। তো এখানটা হচ্ছে এই যে বিয়েতে কিন্তু, মানে বিয়ে বলছি সরি, মানে আশীর্বাদে হচ্ছে জোড়া হচ্ছে মাছ নিয়ে আসতে হয়, একটা মাছ হচ্ছে ছেলের বাড়ির লোক রেখে দিতে হয়, একটা মেয়ের বাড়ির লোককে দিয়ে দিতে হয়। এটা হয়তো সবার মধ্যেই নিয়ম আছে, আমি জানি না ঠিক, আমাদের মধ্যে এটাই নিয়ম। তো তারপর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই চলে গেছে, এখন হচ্ছে আমরা খেতে বসেছি, এটা হচ্ছে লাস্ট ব্যাচ। যেটি কেমন খাইলা বলো, জোরে বলো জোরে। কি কি খাইলো সব বলে দিল। এই যে এখন বসে পড়েছি টাকা পয়সা গুনতে, আর এখন ভাইয়ের সঙ্গে যা মজা করব আমরা, মানে টাকার হচ্ছে ভাগ নিব সবাই, এরকম একটা মজা হবে। তো চলো দেখতে থাকো। আমার প্রমাণ থেকে লাভ কি? আমি ভাগা লাগা আমার ভাগা থাকলে প্রমাণ না না ওইভাবে হবে না, তাহলে 1 2 3 4 ভাগা করতে হবে। আমি 1 ভাগা ও 1 ভাগা, আমি তো 1 ভাগা। আরে আমি যে ফোনটা ধরতেছি 5 ভাগা। তো বন্ধুরা সবাই মিলে দারুণ মজা করলাম, কিন্তু এখন হচ্ছে ভীষণ ক্লান্ত। আর তোমাদের ভিডিওটা জানি না কিরকম লেগেছে, কারণ নিজে হাতে ক্যামেরা করার মতো আমার একদমই সময় ছিল না, খুবই তাড়াহুড়ো, একদম কি বলবো, মানে সবার সঙ্গে গল্প করতে করতে এত তাড়াতাড়ি দিনটা শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি। তো ওই কারণে নিজে ক্যামেরা ধরে ভিডিও করবো তা হয়নি, দিদিকে বলেছে মাঝে মাঝে ভিডিও করে দিতে। জানি না ভিডিওটা কিরকম হয়েছে, এডিট করার সময় ঠিক বুঝতে পারবো। তো ভালো হোক খারাপ হোক যেরকমই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো চলো এখন আমি একটু পরে তোমাদের সঙ্গে দেখা করছি, কারণ এখন হচ্ছে আমি শাড়িটা ছেড়ে নেব, কারণ ভালো লাগছে না শাড়ি পরে থাকতে থাকতে, একদম ক্লান্ত হয়ে গেছি। যেহেতু সবসময় নাইটি পরে থাকা অভ্যেস, তো আজকে সকাল থেকে শাড়ি পরে আছি, ভীষণ ক্লান্ত ক্লান্ত লাগছে। তো চলো শাড়িটা ছেড়ে ফ্রেশ হয়ে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা কালকে রাতের বেলা ঘুমিয়ে পড়েছিলাম, তোমাদেরকে তো বললাম। তো এখন হচ্ছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে ভাইকে যে আশীর্বাদ করতে এসেছিল মেয়ের বাড়ি থেকে, ওকে কি কি জিনিস দিয়েছে। তো আমি না এর আগে কখনো দেখিনি, মানে এইভাবে ছেলেদেরকে যে আশীর্বাদ করে আমি কখনো দেখিনি, মানে ভীষণ ভালো লেগেছে এই জিনিসটা, আমার কাছে নতুনত্ব লেগেছে। তো তোমরা কেউ যদি এভাবে দেখে থাকো আশীর্বাদ করা, তো কমেন্টে জানিও। আমি সত্যি বলতে এবারই প্রথমবার দেখলাম যে ছেলেদেরকে এইভাবে আশীর্বাদ করে, মেয়েদেরকে দেখেছি কিন্তু ছেলেদেরকে দেখিনি। তো চলো ভাইকে আশীর্বাদ করতে মেয়ের বাড়ি থেকে কি কি দিয়েছে আজকে তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করব। তো ওই কারণে হচ্ছে কালকে ভিডিওটা আমি শেষ করিনি, তো চলো দেখাই। তো ফার্স্টে হচ্ছে এই ব্যাগটা দিয়েছে, আমরা দেখবে মেয়েদেরকে কিন্তু টলি বা কিছু দেই তাই না, ওরাও এটা ভেবে ছেলেকে ব্যাগ দিয়েছে, কারণ আমার ভাই হচ্ছে মানে যেহেতু ডিউটি করে ওইটাই ভেবে হয়তো দিয়েছে, মানে বেশ ভালো লেগেছে, আমার জিনিসগুলো খুবই ভালো লেগেছে। তো চলো ফার্স্টে হাত ঘড়িটা দেখাই। ভাইকে একটা হাত ঘড়ি দিয়েছে, ঘড়িটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক কালার। তো এই যে একটা হাত ঘড়ি দিয়েছে ব্ল্যাক কালার, পরলে পরে ভাইকে ভালোই মানাবে, আর ওর হচ্ছে ব্ল্যাক কালার খুব পছন্দ, তো ব্ল্যাক কালার একটা ঘড়ি দিয়েছে। তো তোমরা একটু ভিডিওটা ধৈর্য নিয়ে দেখো, অনেক কিছু দেখাবো,
হয়তো একটু ভিডিওটা বড় হয়ে যাবে। তারপর দিয়েছে একটা শার্ট, কালারটা খুব সুন্দর, আমি বলতে পারছি না কি কালার। আর এটা দিয়েছে আমার জামাইবাবু, তো এটা হচ্ছে ওকে গিফট দিয়েছে আশীর্বাদে, মানে যেগুলো মেয়ের বাড়ির থেকে দিয়েছে ওগুলো দেখাচ্ছে তোমাদেরকে। আর একটা প্যান্ট দিয়েছে মেয়ের বাড়ির থেকে, একটা শার্ট দিয়েছে, আর একটা হাত ঘড়ি দেখালাম। আর হচ্ছে একটা এই যে এই কোলগেটটা দিয়েছে, সেন্সোডাইনের এই কোলগেটটা দিয়েছে। এই কোলগেটটা কিন্তু ভীষণ ভালো, এটা আমরা সবাই জানি। তারপর ছেলেকে একটা আয়না দিয়েছে মুখ দেখার জন্য, মানে বেশ ভালো লেগেছে। আমরা এইসব জিনিসগুলো মেয়েদেরকে দেই, কিন্তু আমি কখনো দেখিনি ছেলেদেরকেও আর কি এইসব জিনিস দেওয়া হয়। আমি ফার্স্ট টাইম দেখলাম, মানে আমার ভীষণ ভালো লেগেছে এই জিনিসগুলো, মানে একটু ইউনিক ধরনের। আর হচ্ছে একটা দিয়েছে পার্স, টাকা পয়সা রাখার জন্য একটা পার্স দিয়েছে। তারপর হচ্ছে একটা সাবানের কেস দিয়েছে। তারপর হচ্ছে একটা লাক্স সাবান। তারপর হচ্ছে একটা কোমরের বেল্ট। তারপর হচ্ছে একটা বডি অয়েল, একটা বডি অয়েল তেল দিয়েছে, যেটা অনেক বছর চলে যাবে ভাই, 2 বছর। তারপর হচ্ছে একটা তেল দিয়েছে মানে চুলে দেওয়া। তারপরে এখানে একটা হচ্ছে পারফিউম দিয়েছে, এই পারফিউমটা খুব ভালো, এটাই ভাই ইউজ করে সব সময়। তারপর হচ্ছে ছেলেকে দাঁত ব্রাশ করার জন্য ব্রাশ দিয়েছে। আর এখানে হচ্ছে একটা ক্রিম, গার্নিয়ারের একটা ক্রিম, আর হচ্ছে গার্নিয়ারের ফেস ওয়াশ। আর দিয়েছে হচ্ছে ছেলেকে একটা চিরুনি, এই চিরুনিটা আমার দারুণ লেগেছে, চিরুনিটা খুব সুন্দর কিউট, মানে যে পার্লারে থাকে না চিরুনিগুলো, খুব ভালো লাগে। তো এই ছিল মানে ভাইয়ের আশীর্বাদের জিনিসপত্র। তো তোমাদের কিরকম লাগলো কমেন্টে জানিও। আর আমার তো ভীষণ ইউনিক লেগেছে এই জিনিসটা। আর তোমরা মানে কেউ কি দেখেছো এভাবে ছেলেদেরকে দেয় আর কি, তো কমেন্টে জানিও। তো এর আগের দিন ভিডিও করার সময় মানে এই গেঞ্জিটা আর হচ্ছে একটা তাওয়াল আছে, তো এই দুটো না আমি দেখাতে পারিনি, আসলে আমি জানতামই না এই দুটো আছে আর কি। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করি, এইগুলো দেখানোর জন্যই আমি ব্লগটা হচ্ছে আটকে রেখেছিলাম। তো চলো আজকের মতো টাটা, কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর ভালো লাগলে লাইক করে দিও, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।